নমস্কার বন্ধুরা, বং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকের রেসিপি চিকেন মালাই কাবাব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। এখানে আমি সব লেগ পিস নিয়েছি প্রয়োজন মতো। 1 চামচ আদা রসুন দিয়ে আমি ওভারনাইট মাখিয়ে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে 1 থেকে 2 ঘন্টা মাখিয়ে রাখতে পারেন। পাতিলেবুর রসও দিয়ে দিলাম। চিকেনের পরিমাণ অনুযায়ী লেবু দিতে হবে। এখানে আমার কাছে 1.5 কেজি চিকেন আছে। ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে আমি টক দই ভালো করে জল ছেঁকে নেব। ভালোভাবে দইটা জল ছেঁকে নিয়ে আমি থালায় ঢেলে রাখলাম। এবারে আমি কিছু আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। কিছু চিজ কিউব নিয়েছি, চিজ কিউবটা আমি গ্রেট করে নেব। এখানে আমি একটু জায়ফল নিয়েছি, জায়ফল গ্রেট করে নেব বা গুঁড়োও করে নিতে পারেন। বেশি পরিমাণে দেব না, আমি একটা গোটার 4 ভাগের 1 ভাগ দিয়েছি। গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু সাদা গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। যদি 2 রকম না থাকে যে কোনো 1 রকম দিলেই হবে। এখানে আমি দইটা আমার একটু পাতলা লাগছে তাই আমি গুঁড়ো দুধ দিলাম। এলাচ গুঁড়ো দিলাম। আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম দিলাম। চিকেনগুলো আমি একটু কাট করে নেব যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। আমি ধনেপাতা কিছুটা দিয়ে দিলাম। সব একসঙ্গে মাখিয়ে নেব। এবার এক এক করে আমি চিকেনগুলোর গায়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। এক এক করে সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে আমি আবার 1 ঘন্টার মতো রেখে দিলাম। এখানে আমি ওটিজিতে করব বলে আমি একটা ফয়েল লাগিয়ে নিলাম। ওটিজিটা হিট করতে দিয়েছি। 10 মিনিট হিট করার পর আমি এক এক করে চিকেনগুলো সব ট্রেতে সাজিয়ে নিচ্ছি। এখানে একসাথে বেশি দেয়া যাবে না, যেটুকু পরিমাণ ধরবে একটু ছাড়া ছাড়া দিতে হবে। মশলাগুলো ভালোভাবে চিকেনের উপর লাগিয়ে নেব। আমি এখানে 2 রকম পদ্ধতিতেই দেখালাম। প্যান ফ্রাইতে একটু বাটার দিয়ে নিলাম, একটু সাদা তেল দিয়ে প্যান ফ্রাইটা গরম করতে দিয়েছি গ্যাস ওভেনে। যদি ওটিজি না থাকে প্যান ফ্রাইতেও এটা করা যাবে। ভালোভাবে আমি বাটারটা গায়ে মাখিয়ে নিলাম।
লো ফ্লেমে আমি আস্তে আস্তে চিকেনগুলো সব এক এক করে সেঁকে নেব। এক একটা প্রথমটা আমি 10 মিনিট দিলাম, যেহেতু আমার ওভারনাইট ম্যারিনেট করা ছিল তাই সময়টা একটু কম লাগবে। এবার আমি 10 মিনিট বাদে আবার উল্টে দিলাম। এবার আমি ওটিজিতে আরেকবার উল্টে দেব। আমি 250 ডিগ্রি ফারেনহাইটে আমি দিয়েছিলাম 30 মিনিটের জন্য। আমার তৈরি ওটিজি রেসিপি, আর প্যান ফ্রাইতেও তৈরি। আজকের রেসিপিটার যদি ভালো লাগে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।